আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখা দেখতে পাচ্ছেন, আপনারা রিসেন্টলি শুনেছেন ময়না নামের একজন শিশু তার মরদেহ মসজিদের দোতলায় পাওয়া গিয়েছে দীর্ঘ 2-3 দিন পরে। তো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। প্রিয় দর্শক, এই ছোট শিশু ময়না হত্যাকাণ্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। প্রিয় দর্শক, এই ময়নার বাপ রিসেন্টলি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আমার স্ত্রীকে সন্দেহ করি। মসজিদের ইমাম মুয়াজ্জিন সেটা তো ভিন্ন কথা, তারা তো সন্দেহের মধ্যে আছেই, বরঞ্চ তিনি তার স্ত্রীকেও সন্দেহ করেন, তিনি তার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকেও সন্দেহ করতেছেন। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। এখন আপনি তো মেয়ের বাবা, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে, এখন ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আচ্ছা, কথা বুঝছি, স্বাস্থ্য ভাই একজন। হ্যাঁ, স্বাস্থ্য ভাই একজন না, দুইজন। আচ্ছা আচ্ছা, আমি ইমাম সাহেবকে আমি কি বলবো? আমার বাইরে তো আমি আপনার ভাইও সন্দেহের বাইরে না? সন্দেহের বাইরে না, আমার ওয়াইফও সন্দেহের বাইরে না। বুঝতে পারছি। ঠিক আছে, আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে, এটা আমরা থানায় এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্দেহের বাইরে বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে চাই। দেখেন, মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হচ্ছে, আশা করি যে তারা নির্দোষ প্রমাণিত হবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই, তো তারা তো এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতও থাকতে পারেন। দেখেন, এই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতো, তাহলে তারা মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে মসজিদের দ্বিতীয় তলায় রাখতো না। কারণ দ্বিতীয় তলায় রাখলে পারে 2-3 দিন পরে মানুষ যখন জানতে পারবে, তখন এমনিতেই ইমাম সাহেব মুয়াজ্জিন এমনিই বুঝতে পারতেছে যে 2 দিন পরে তাদেরকে গ্রেপ্তার করবে, তাদের উপরেই অভিযোগটা আসবে। এতটুকু কমন সেন্স কিন্তু মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের আছে। তারা যদি প্রকৃতপক্ষে এই কাজটা করে থাকতো, তারা কখনোই ওই মসজিদের দ্বিতীয় তলা রাখতো না। তারা রাতের সময় কোনো এক সময় হয়তো এটাকে বস্তায় ভরে অন্য কোথাও ফেলে দিত, যাতে তাদের উপর দোষটা না আসতো। কিন্তু দেখেন, তারা এতটাই বোকা, তাদের কমন সেন্স নাই যে তারা ধর্ষণ করে হত্যা করে ওই মসজিদের দ্বিতীয় তলায় রেখে দেছে। একটু চিন্তা করে দেখেন যে তারা কি এতই বোকা যে মসজিদের দ্বিতীয় তলায় তারা রেখে দেবে যাতে তাদের উপরে অভিযোগ আসে। আমার কাছে যেটা মনে হচ্ছে, কোনোভাবেই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন এর সঙ্গে জড়িত না। এটা একটা স্বাভাবিক অ্যানালাইসিস আমার। চিন্তা করে দেখেন, তারা যদি এটা করতো তাহলে কিন্তু কখনো মসজিদের দ্বিতীয় তলায় রাখতো না। কারণ দ্বিতীয় তলায় রাখলে পারে তো তাদের নামেই আসবে। তো তারা কি এতই বোকা নাকি যে আপনার হত্যা করে তারা দ্বিতীয় তলায় রাখবে? তারা তো এখান থেকে সরাই অন্য জায়গায় ফেলাই দিত, তাহলে তো তারা ধরা পড়তো না। তো তার মানে এই ঘটনার সঙ্গে মসজিদের ইমাম মুয়াজ্জিন কোনোভাবেই তারা জড়িত না। এখানে তার বাপ যেটা বলতেছেন, তিনি তার ভাইকে বিশ্বাস করতেছেন না, স্ত্রীকেও বিশ্বাস করতেন না। এবং ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো ঘটনা সামনে এসেছে। যে ঘটনাটা সবাই বলাবলি করতেছে সেটা হচ্ছে যে ওই চাচার সঙ্গে, মানে এই ময়নার বাপের ভাইয়ের সঙ্গে ওই ময়নার মার একটা পরকীয়া ছিল। এবং গত কয়েকদিন আগে যখন তাকে হত্যা করা হয়, ওই দিনকে নাকি এই ময়না নাকি নিজের চোখে তার মাকে এবং তার চাচাকে নাকি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে। তো এটা দেখার পরে নাকি ময়না বলেছে সে তার বাপকে বলে দেবে এবং সবাইকে বলে দেবে। সেই জায়গা থেকে ময়নাকে হয়তো প্রথমে বুঝাইতে সে বোঝে নাই, পরবর্তীকালে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাকে আঘাত করেছে। পরবর্তীকালে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, এটা কিন্তু আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু অনেকে লেখালেখি করতেছে, বলাবলি করতেছে যে ময়নার চাচা নাকি গোপন অঙ্গে রড ঢুকিয়ে তাকে হত্যা করেছে। কতটা নৃশংস, মানে এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, ময়না তদন্তে বেরিয়ে আসবে আসলে এর সত্যতা কতটুকু। কিন্তু এই ঘটনা কিন্তু রিসেন্টলি কিন্তু অনেক ছড়িয়ে গিয়েছে এবং এই ঘটনা কিন্তু একদম ফেসবুকে তোলপাড় এবং সবাই কিন্তু এটাই বলাবলি করতেছে যে এই ঘটনার সঙ্গে ময়নার চাচা এবং তার মা জড়িত এবং তারা পরকীয়ায় লিপ্ত ছিল। এবং গত কয়েকদিন ধরে ময়না নাকি তার বাপকে বারবার ফোন দিচ্ছিল দেশে আসার জন্য। মানে ময়নার বাপ বিদেশে ছিল, কিন্তু ময়নার এই সংবাদের পরে কিন্তু তিনি বিদেশ থেকে দেশে আইছেন। বিদেশের ঘটনা যেটাই ঘটুক না কেন, আমরা চাই যে এই হত্যাকাণ্ডে যাতে কোনোভাবে কোনো নির্দোষ ব্যক্তি যাতে কোনো শাস্তি না পায়। এই যে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যদি নির্দোষ প্রমাণিত হয় তাদেরকে ছেড়ে দেবেন, তাদেরকে মুক্তি দেবেন। আর যারা দোষী আছে, যদি মা দোষী হয়, চাচা দোষী হয়, তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় এনে ফাঁসি দিতে হবে। এটা আমাদের দাবি থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।